হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজ আমি স্পেশাল দুইটা ডেজার্ট রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে একটা হচ্ছে মালাই কেক আর একটা হচ্ছে মালাই রোল। ঈদের দিনে আমরা সবাই কিন্তু চাই একটু ভিন্ন রকম স্পেশাল কিছু তৈরি করতে। তো এই দুইটা ডেজার্ট আপনারা ট্রাই করতে পারেন। এটা তৈরি করে যাদের খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি তৈরি করব মালাই কেক। তো কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য একটা স্টেইনারের ভিতরে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, বেকিং পাউডার নিলাম 1/2 চা চামচ, লবণ নিলাম 1 চিমটির মতো। তারপরে এগুলো একটু চেলে নিব। এবার সুন্দর করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটা বলের ভিতরে 3টা ডিম নিয়ে নিলাম। আর ডিম থেকে কুসুমগুলো আমি আলাদা করে রাখলাম। তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে ডিমের সাদা অংশটা ফোম করে নিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে পারেন। আর ইলেকট্রিক বিটার না থাকলে আমার মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নেবেন। আর এই যে এখানে নিয়েছি আমি 1/3 কাপ চিনি। তো অল্প অল্প করে চিনি এখানে মিশাতে হবে আর বিট করতে হবে। চিনিটা একসাথে মিশাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট হবে না, পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে সবটুকু চিনি মিশিয়ে এভাবে বিট করে নিলাম। তো এবার আমি ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তো এখন আবারও অল্প একটু সময় বিট করে নেব। আর এখন কিন্তু বেশি সময় বিট করা যাবে না, জাস্ট এই তেল আর ডিমের কুসুমগুলো ভালোভাবে একটু মিশিয়ে দিলেই হবে। তো সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রথমে অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে আস্তে আস্তে এটাকে ফোল্ডিং মেথডে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো মেশানোর সময় বেশি গোটাগাটি করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় মানে বসে যায় তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। আর যেহেতু এটা মালাই কেক, তো কেকটা কিন্তু অবশ্যই স্পঞ্জি হতে হবে। তো এটা সুন্দরভাবে মেশানোর পরে বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সবটুকু দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এখানে দিলাম 2 টেবিল চামচ দুধ। তারপরে এরকম ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে মেশাতে হবে। তো আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই যে কেকের ব্যাটারটা এখন একদম রেডি। তো এই কেকটা আমি বেক করব না, এটা স্টিম করব। আর স্টিম করার জন্য আমি এই যে এখানে একটা ওভেন প্রুফ কাচের বাটি নিয়ে নিলাম। আর বাটির তলায় একটু তেল ব্রাশ করে নিলাম। আর আপনারাও যদি কাচের বাটিতে কেকটা স্টিম করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন বাটিটা যাতে ওভেন প্রুফ হয়। তো এবার কেকের ব্যাটারটা বাটির ভিতরে দিয়ে দিলাম। তারপরে একটু ট্যাপ করে দিলাম যাতে সুন্দরভাবে ব্যাটারটা বসে যায়। এবার ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিলাম। আর যদি বাটির ঢাকনা না থাকে তাহলে ঢেকে না দিলেও চলবে। তো কেকটা স্টিম করার জন্য আমি এরকম একটা সিলভারের হাঁড়ি নিলাম। আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের সমান সমান করে পানি দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিলাম। এবার এটাকে চুলায় মিডিয়াম আঁচে 35 থেকে 40 মিনিটের মতো স্টিম করব। আর এই যে এখন কিন্তু কেকটা হয়ে গেছে। তো আমার কেকটা হতে 30 মিনিটের মতো সময় লাগছে। তো কারো কারো ক্ষেত্রে সময় কিন্তু একটু বেশি অথবা কমও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনারা শেষের দিকে একটু চেক করে দেখবেন। যদি দেখেন কেকটা ভালোভাবে হয়নি তাহলে আরও কিছু সময় রেখে দেবেন। তো কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো কেকটা ঢেকে এভাবে রেখে দিলাম একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। তো কেকটা ঠান্ডা হতে হতে আমি মালাইটা তৈরি করব।
তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2.5 কাপ দুধ। এখানে হাফ লিটারের একটু বেশি হবে। আর দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা একটু ঘন হবে, তাতে করে মালাইটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দুধটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম 1/4 কাপ চিনি আর দিলাম সামান্য 1 চিমটি লবণ। আর এখানে চিনি আর গুঁড়ো দুধ এই দুইটার পরিবর্তে চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি দুধটাকে প্রায় হাফ করে নিব, আর তাহলেই কিন্তু মালাইটা রেডি। আর এই তো অনেক সময় ধরে জাল দিতে দিতে দুধটা এখন প্রায় অর্ধেক হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। তো মালাইটা কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নেব। আর এই যে এদিকে কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কেকটাকে এভাবে ছিদ্র করে দিতে হবে, যাতে মালাইটা ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারে। তারপরে এই যে আমি যে মালাইটা তৈরি করলাম, এবার মালাইটা উপরে দিয়ে দিলাম। আর এই মালাইটা কিন্তু হালকা একটু গরম আছে, মানে আপনার কেকটা একদম ঠান্ডা থাকতে হবে আর মালাইটা হালকা গরম থাকতে হবে। এবার উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। তারপরে কেকটাকে আমি কেটে নিলাম। আর কেকটাকে আমি আগে থেকেই কেটে নিলাম, কারণ মালাইটা যাতে আরও সুন্দরভাবে ভিতরে ঢুকতে পারে। তো চেষ্টা করবেন কেকটাকে এভাবে 1 ঘন্টার মতো রেখে দিতে, তারপরে সার্ভ করতে। তাতে করে কেকটা আরও বেশি সফট হবে। আর এই যে কিছু সময় পরে দেখুন কেকটা কেমন হয়েছে। তো আমি একটু সার্ভ করে দেখাই এটা কেমন হয়েছে। আর এই যে দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, ভিতরে কত সুন্দর মালাই ঢুকে একদম সফট হয়ে গেছে। তো এবার আমি তৈরি করব মালাই রোল। এই মালাই রোলটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। তো মালাই রোল তৈরির জন্য প্রথমে আমি রোলের ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ দিলাম চিনি, লবণ দিলাম 1 চিমটির মতো, আর দিলাম পুরো 1 কাপ গুঁড়ো দুধ। এবার দুধটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে নাড়তে পুরটা তৈরি করে নিতে হবে। তো কিছু সময় পর দেখুন এটা এরকম ঘন হয়ে আসছে। এবার আমি এর ভিতরে দিলাম কিছু বাদাম কুচি। তো বাদামগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই যে দেখুন পুরটা কিন্তু এবার রেডি। তো চুলা থেকে নামিয়ে নিলাম। এবার আমি মালাই রোলের জন্য মালাইটা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 4 কাপ লিকুইড দুধ। তো দুধটায় বলক আসার পরে এর ভিতরে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিলাম 1 চিমটির মতো লবণ। এবার এই দুধটাকে জাল দিয়ে আমি অর্ধেক করে নিব। আর এই যে দেখুন দুধটাকে অনেক সময় ধরে জাল দিয়ে একদম অর্ধেক করে নিলাম। তো মালাইটা কিন্তু এবার রেডি হয়ে গেল। এবার মালাইটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। এবার আমি রোলের জন্য রোলের শীটগুলো তৈরি করব। তার জন্য আমি এখানে বড় সাইজের একদম ফ্রেশ পাউরুটি নিয়ে নিলাম। এবার পাউরুটির সাইডের এই লাল শক্ত অংশটা কেটে নেব। আর এই কাটা অংশগুলো ফেলে না দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারেন। আর এই যে সবগুলো রুটির সাইড এভাবে কেটে নিলাম। এবার একটা বেলনার সাহায্যে রুটিগুলো একটু চেপে চেপে বেলে নিতে হবে। আর এই যে বেলার পরে এই সাইডগুলো চাইলে একটু সমান করে দিতে পারেন। তো দেখুন আমার একটা শীট রেডি। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিলাম।
এবার রোলগুলো তৈরি করার জন্য এই যে আমি একটা শীট নিয়ে নিলাম, আর এই যে আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর শীটের উপরে নিয়ে নিলাম। পুরটাকে হাত দিয়ে এরকম একটু সমান করে দিতে হবে। তারপরে এই তো সুন্দরভাবে মুড়িয়ে রোল করে নিতে হবে। তো দেখুন এই তো আমার একটা রোল তৈরি করা হয়ে গেল। আর রোলটা আমি এরকম একটা সার্ভিং প্লেটের ভিতরে নিয়ে নিলাম, যেটার ভিতরে রোলগুলো ভেজানো যাবে। আর এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এর উপরে দিয়ে দিলাম। আর মালাইটা কিন্তু এই পর্যায়ে একদম ঠান্ডা হতে হবে। আর এই যে উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। রোলটা সুন্দরভাবে ভেজার জন্য রোলটাকে আমি এভাবে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এই যে আধা ঘন্টা পরে দেখুন এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের আমার এই ঈদ স্পেশাল দুইটা ডেজার্ট রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।